দর্শক মণ্ডলী, দেশে কিংবা বিদেশে, টেলিভিশনে অথবা অনলাইনে পৃথিবীর যে প্রান্তেই বসে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো। দর্শক মণ্ডলী, গত 1 বছর ধরে টরন্টোর এশিয়ান টেলিভিশন নেটওয়ার্কের জন্য আপনাদের পছন্দের অনুষ্ঠান পরিচয় নির্মিত হচ্ছে। তার পাশাপাশি গত জানুয়ারি থেকে এসটিভি ইউএসও পরিচয় সম্প্রচার করছে বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের কাছে। আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি আমাদের বর্ষপূর্তির আনন্দে, ঈদের আনন্দে, লাস্ট বাট নট লিস্ট বাঙালির নোবেল বিজয়ের আনন্দে। দর্শক মণ্ডলী, লেটস ওয়েট নো মোর এন্ড স্টার্ট আওয়ার ঈদ শো। ক্যানাডার রাজধানী অটোয়া থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, আমরা এখন নোবেল বিজয়ীদের। বাংলাদেশে বইছে আনন্দের বন্যা, আর সেই বন্যার ঢেউ এসে লেগেছে আটলান্টিকের এপারও। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আজকের অনুষ্ঠানটি আমরা ভাসিয়ে দেই আনন্দের বন্যায়। Let me ask you guys about the Nobel Peace Prize that have been given out. How do you feel about it? I'm happy that it's someone from Bangladesh who won, and yeah, we're proud about it. It's a well-renowned, world-renowned award, and the fact that a Bangladeshi won it makes us very proud. আমি আমার অফিসে যখন শুনতে পেয়েছি যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন, সবাইকে আমার সব কলিগদের আমি ইমেল ফরওয়ার্ড করেছি উইথ দ্য লিঙ্কস ফ্রম বিবিসি অ্যান্ড সিবিসি, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড বিং এ বাংলাদেশি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ফেল্ট লাইক প্রাউড। আমাদের দেশের যে এত গরিব, বিশেষ করে মহিলারা ওরা আছেন, ওরা কিভাবে ওই পয়সাটাকে ইউজ করে কত এখন উন্নতি করছে দেশের জন্য, এটা তো একটা বিরাট ব্যাপার আমাদের জন্য। আর সেই জন্য যে উনি নোবেল পুরস্কারটা পেয়েছেন, এটাতে আমরা গর্বিত। This is a wonderful model for us, a wonderful example, and I think it's especially tremendous to hear about a Muslim who has done so much, and I think that his faith has led him to be such a wonderful person. And so I think we need to lift up this kind of life and what he has done over the years and to celebrate it. আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি আমাদের নারী জাতির জন্য, বাংলাদেশের নারী জাতির জন্য এত ভালো একটা কাজ করতে পেরেছেন। খুব ভালো লাগছে, এবং আমরা আসলে আশা করছিলাম যে আরো আগেই পাওয়ার কথা, তবু পেয়েছে, এটাই হলো শান্তি যে হ্যাঁ পেয়েছে। আর এটা তো বাংলাদেশের জন্য অনেক গর্বের ব্যাপার যে উনি পেয়েছেন। বিশেষ করে আমি চিটাগংয়ের, উনিও চিটাগংয়ের, এই জন্য আমি আরো বেশি গর্বিত। কি বলবো, মনে হচ্ছে যে এখন দেশে চলে যাই, যে সবার সাথে একসাথে হয়ে আনন্দ এক ভাগাভাগি করে নিই। আমরা বাংলাদেশি সবাই আনন্দিত, এবং আমি যখন আমার এক ফ্রেন্ডের কাছে থেকে এই খবর পেলাম, আমি তাকেই কংগ্রাচুলেট করেছিলাম। নিউজটা যখন প্রথমে দেখি আমি সিআরির সময় এনটিভি চ্যানেলে দেখলাম যে আপনারা আমাদের প্রফেসর ডক্টর ইউনুস নোবেল প্রাইজ পেয়েছেন। শোনার পর বিশ্বাস করেন আমার চোখের পানি এসে গেছে, যে আমাদের বাংলাদেশে যে কি একটা গর্ব, আমাদের স্বাধীনতার পর আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যেটা। মানুষের পেটে ক্ষুধা থাকলে মানুষের কোনো শান্তি থাকে না। তিনি ক্ষুধাকে অর্থাৎ অর্থনীতিকে তিনি একদম প্রায়োগিকভাবে মানুষের একদম বুভুক্ষ মানুষের জীবন পরিবর্তন করে দিতে পেরেছে। এই যে প্রচেষ্টা, এই পাওয়াটাই তাকে শান্তির অগ্রদূত তথা বিশ্বের সমস্ত ক্ষুধিত মানুষের মুক্তির দূত হিসেবে আমি তাকে মনে করি। কিন্তু তার ছোট ভাই জাহাঙ্গীর, মোহাম্মদ জাহাঙ্গীর আমাদের বাংলা ইউনিয়নের নেতা ছিলেন, আমার 4 বছরের বড়। প্রায় নিরিবিলি বলে ওনাদের চট্টগ্রামের বাড়ি, সে বাড়িতে যেতাম, এবং একদিন ইউনুস ভাই আমাকে বলেছিলেন যে পলিটিক্স তোমার না, একটু টুইস্ট করে দিয়েছিলেন, যাতে করে আমার জীবনটাই অন্যরকম হয়ে গেছে। এই জন্যই আমি আজকে সব থেকে বড় গর্ববোধ করি এটাই, যে প্রত্যেক মানুষের জীবনে একটা হয় না যে তার নোবেল বিজয়ী একজন মানুষ তাকে চেনে। আজকে ডক্টর ইউনুসের সামনে দাঁড়ালে উনি ইকবাল বলে আমাকে ডেকে পিঠে হাত দিয়ে যে বসাবেন, এটাই আমার কাছে আনন্দ। আমাকে চেনেন একজন নোবেল বিজয়ী লোক। আজকে শুধু বাংলাদেশের বাঙালি বা পশ্চিমবঙ্গের বাঙালিরাই নয়, প্রবাসে যে বাঙালি যে যেখানেই আছেন, প্রতিটা বাঙালির মুখে হাসি। আজ আমরা গর্ববোধ করছি পরিচয় দিতে যে আমরা ডক্টর ইউনুসের দেশের লোক। আমরা যখন একটা ক্লান্তি কালের মধ্যে অতিক্রম করছিলাম দেশের নষ্ট নোংরা রাজনীতির ভেতর, তখন তিনি সব কিছুকে অতিক্রম করে বাংলা ভাষাকে, বাঙালি জাতিকে
বাংলাদেশকে সত্যিকার অর্থে বিশ্বের আসনে অধিষ্ঠিত করি। বাঙালিদের ঘরে তিনটি নোবেল পুরস্কার চলে আসলো, বাকি থাকলো আরো 3টি। পদার্থ, রসায়ন এবং চিকিৎসা শাস্ত্রে নোবেল পাওয়ার জন্য একটি তরতাজা নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, এটাই আমি আশা করব। I think it's awesome. I mean, I know a little bit about it because I'm in economics and I've learned about microcredit and things like that. And I think that it gives Bangladesh a really good opportunity to get out there in the world, to have this like global identity. I think it's awesome. It increases our reputation by so much, which is great. Very proud that now women in Bangladesh are empowered. The work he's doing, it's very symbolic. He just epitomizes, the Muslim culture and just empowers the women. It's really good. It's very nice to see a man make a change in a woman's world. উনি মেয়েদের ঘর থেকে বের করে নিয়ে আসছে, উনি নারীদের তার নারীত্ব যেটা সেটা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতেছে। একটা মেয়ে যে তার কি করা দরকার ঘরে এবং বাইরে সেইটা উনি মেয়েদের মাঝে ঢুকায় দিচ্ছে এবং উনি মেয়েদের বুঝিয়েছে। তো যার জন্য মেয়েরা ঘরে তো অবশ্যই করতেছে তাদের যেটা দরকার, ইভেন ঘরের বাইরে এসেও মেয়েরা এখন অনেক কাজ করতেছে। আর ডক্টর ইউনূস যে নোবেল পুরস্কার পেয়েছে এটা অবশ্যই আমাদের জন্য একটা বিরাট ব্যাপার। আমরা এখন বিশ্বের কাছে গর্ব করে বলতে পারবো যে না, আমরা শান্তিকামী মানুষ, শান্তির দেশের মানুষ, আমরা শান্তির জন্য নোবেল পেয়েছি। I think it's great. I mean, microcredit has been a major factor in helping so many people, not just in Bangladesh, but in many poorer countries, get a start for people who have some entrepreneurial ideas. It's been a real breakthrough, and it was a huge innovation. I think it's, in my view, one of the best peace prizes I've seen in years. So congratulations to him, and it's just, I think, as I said, I think it's just a wonderful award. I feel very proud that I'm a Bangladeshi. Now I am a Canadian, but I feel very proud because I think the man has done a wonderful job. He's given the village women a chance to start their own life because of the loans he's given them. And I think as such he has contributed a great deal to make the women of the village independent, not having to depend on their husband for everything. And therefore I think they can now start living their own lives should they be abused wives or disadvantaged wives in any way. And for that I think I'm most grateful to the man that he has been able to do that much for our country. How do you feel about it? Oh, extremely proud. That is I think one of the proudest moments as a Bengali or as a Bangladeshi. We know of Dr. Yunus's work. As you know, I work for SIDA, and SIDA has been one of the earliest supporters of the Grameen Bank when it started. So we kind of feel close to this award. And also, I've known Dr. Yunus personally for about 15 years. And I'm so happy, we're so extraordinarily happy that he's gotten it, and he's done wonders. The model is established for helping the poor with microcredit is now being replicated in 100 countries, and this has become a role model for the rest of the world. Imagine a Bangladeshi doing this. একটা বিরাট ব্যাপার আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য। এটা তুমি তো বাংলাদেশের টেলিভিশন দেখছো যে বাংলাদেশে কিভাবে আনন্দ উৎসব হচ্ছে, এটা আমাদের জন্য বিরাট গৌরবের ব্যাপার। এবং স্বাধীনতার পরে আমি প্রথম বোধহয় এরকম একটা ভালো সংবাদ আমরা পেলাম আর কি। আমার কাছে মনে হচ্ছে এই যতটা ভায়োলেন্স দুনিয়াতে ছড়িয়ে পড়েছে সেই সময়টা আমরা দেখাতে পারছি আমাদের বাংলাদেশের একজন লোক কতটা শান্তি আনতে পারেন। ওনার অ্যাওয়ার্ডের অর্থই তো শান্তি পুরস্কার পেয়েছেন। কাজেই আমাদের দেশটা অত অশান্ত নয়, এখানে অনেক শান্তিকামী লোক আছে, আমরা আল্লাহ দিলে ভালো আছি, এটা দুনিয়ার কাছে আমরা দেখাতে পারছি। আমার কাছে এটা খুব গর্বের বিষয় মনে হয়।